গভীরভাবে বিশ্বাস করি, তাহলে বিশ্বাস করব। এবারে যদি ঈশ্বরকেই না জানবো তাহলে বিশ্বাস করব কাকে? ঈশ্বর তাহলে কোথা কে কে? আমরা এদিকে বললাম মানুষকে বললাম মতির চাচারে রুটিতেই আছে না, ঈশ্বরের মুখের বাক্যতে বাঁচবে। তাহলে বাক্যটা কি? যে বাক্যতেই বাঁচবে, রুটি থেকে বাঁচবে না। তো এখানে বলতে চাচ্ছে ঈশ্বর তার বাক্য, ঈশ্বর বাক্য। আমরা কথা জানি, কথা আছে প্রথমেই আদি পুস্তকে প্রথমেই করি, প্রথম পৃষ্ঠা প্রথমে একদম আদিতে। না জনের আদি পুস্তক জনের অধ্যায় দাও আদি পুস্তক 1 অধ্যায় আগে পড়ি। জগৎ সৃষ্টির বিবরণ। হ্যাঁ। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। হ্যাঁ। পৃথিবী ঘোর ও শূন্য ছিল। হ্যাঁ। এবং অন্ধকার জলবিহীন উপরে ছিল। হ্যাঁ। আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিত করিতেছিলেন। হ্যাঁ। পরে ঈশ্বর কহিলেন ব্যাস এত। এবারে আরো পরে এবার আর পড়বো না। হ্যাঁ, এবার এখানে এতদূর বুঝলাম যে পৃথিবী কেমন ছিল পৃথিবীর মানুষ জানে না। কাউকে যদি আমি জগ মাস্টারকে বললে, আমাদের যেখানে সব মাস্টাররা পড়িতে তাদের ইতিহাস, তারা বলে যে মানুষ বন মানুষ থেকে আস্তে আস্তে হয়ে মানুষ হয়েছে। আরো জ্ঞানী গুণী ব্যক্তিরা পৃথিবী কেমন ছিল কেউ জানে না, কিন্তু আমরা জানি। ঈশ্বরের ধন্যবাদ জানাই, এখন জেনে গেছি। কি করে জানলাম? ঈশ্বরের কাছে যত যোগাযোগ হচ্ছে ঈশ্বর জানাচ্ছে। কিভাবে? এই বাক্যের মাধ্যমে। তো বাক্যের মাধ্যমে এখানে কি এখন জানলাম? যে পৃথিবী ঘোর শূন্য ছিল। মানে ঘোর শূন্য মানে কিছু, মানে শূন্যটা মানে শূন্য মানে কি? ঘোর শূন্য ছিল এবং অন্ধকার জলের উপরে ছিল। মানে পৃথিবীটা এমন ছিল ঘোর শূন্য, অন্ধকার, অন্ধকারের মধ্যে শূন্যতা। মানে পৃথিবীর কোন রকম সেটেলমেন্ট ছিল। ধরো এই পৃথিবী কিন্তু ছিল, পৃথিবী ছিল। তার আগে আমরা যদি এর গভীরতত্ত্ব আরো যদি যারা বৈজ্ঞানিকরা, যারা আরো বাইবেলের বিশেষজ্ঞরা আরো দেখছে যে এখানে পৃথিবীতে তৈরি করেছে, তার আগে ভালো করে এখানে একটা বুঝার আছে, আর একটা নির্ণয়তত্ত্ব বুঝতে হবে। পৃথিবী ছিল, তাকে বানিয়েছে। ধরো আমি এই জায়গাটা কিনেছি, এই জায়গাটা আমার এবড়ো খেবড়ো, কোন রকম সেটেলমেন্ট ছিল না, ঘর বাড়ি কিছু ছিল না, কোন মানে ছিল কিন্তু কোনো সাজানো গুছানো ছিল না। কিন্তু ঈশ্বর এসে সাজিয়েছে। কিন্তু আগে আবার পৃথিবী সৃষ্টি করেছিল, সেই বিবরণটা আলাদা। এখানেও দেখো প্রথমে 1 অধ্যায়টা এখন দেখি, এটা বলছি যে তাহলে এটা একটু জেনে নাও। 1 অধ্যায় বলছে কি? আদিতে 1 অধ্যায় 1 পদ, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন বলে ওখানে গ্যাপ আছে। তারপরে কি হলো? মানে এটা এখানে গ্যাপের কারণও আছে একটা। তো যাই হোক, তারপরে এখানে ঘোর শূন্য ছিল পৃথিবীটা, কোন রকম সেটেলমেন্টটা ছিল না। ধরো এই জায়গাটা ছিল, এই জায়গায় এই যে ঘর বাড়ি করা হলো, ওখানে খাওয়ার জায়গা, ওখানে রান্নাঘর, হ্যাঁ, এইগুলো এসে পৃথিবীতে ঈশ্বর করলো। তো যাই হোক, প্রথমে বলছে কি? ওই অন্ধকার ঘোর শূন্যতে অন্ধকার আলো ছিল, ঈশ্বরের আত্মা ছিল জলের উপর। কিন্তু পৃথিবীতে এলো কেন? অন্য জায়গাও যেতে পারতো। ঈশ্বরের বিষয়, ঈশ্বরের ব্যাপার। আমি এখানেও থাকতে পারি, সে সেখানে তার সব পাওয়া, মঙ্গল গ্রহেতেও থাকতে পারে, কিন্তু পৃথিবীতেই ছিল এবং পৃথিবীতেই সৃষ্টি করলো। আদার্স আর কোথাও এত গ্রহ আছে, এখন 8টা গ্রহ, তো 8টা গ্রহতে কোথাও কিন্তু মানুষ নেই। মানুষ কেবলমাত্র পৃথিবীতেই আছে। কিন্তু অনেক বৈজ্ঞানিকরা অনেক রকম বলে যে অন্য গ্রহে অন্য কিছু আছে, অন্য কিছু থাকতে পারে, কিন্তু মানুষ, গাছপালা, পৃথিবীতে যা পশু পাখি, এই যা কিছু আছে সব এটা ঈশ্বর পৃথিবীতেই করলো। আদার্স আর অন্য কোথাও করেনি। অন্য কোথাও থাকলে যে বৈজ্ঞানিকরা বলছে মঙ্গল গ্রহেতে জায়গা কিনবো, মঙ্গল গ্রহেতে মানুষ থাকা যায় কিনা দেখবে, ওই দেখছে, কিন্তু ঈশ্বর না চাইলে হবে না। সেখানে সিস্টেমেটিক করেনি ঈশ্বর, তো এখানে করেছে পৃথিবীতে। এসে কি বললো? যে বলছে ঈশ্বরের আত্মা জলের উপরে ছিল। তারপর কি বলছে? পরে ঈশ্বর কইলেন, কি বললো? দীপ্তি হোক, তবে আলো হলো। তো তার মানে এখানে ঈশ্বর তাহলে কি?
এখানে বলছে ঈশ্বর বাক্য, ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরের আত্মা, আমরা যখন দেখবো সেখানে ঈশ্বর আত্মা। তো এখানেও বলছে ঈশ্বরের আত্মা জলের উপরে ছিল, কিন্তু ঈশ্বর কহিলেন আলো ফুটুক, তাহাতে আলো ফুটুক। তাহলে ঈশ্বর কি? বাক্য। তো এই বাক্য কি বাক্য? অনেক জায়গায় তো অনেক বাক্য থাকে, তো এখানে কেন ঈশ্বর বলবো? এই বাক্য কেন ঈশ্বর? আমরা সে যদি ভিতরে দেখি, ভিতরে দেখেই নি, ভিতরে 2 অধ্যায় 21 পদে, প্রথম ভিতর, দ্বিতীয় ভিতর 1 অধ্যায় 20-21 পদ লেখা আছে। প্রথমেই, আচ্ছা পড়ছি আমি। হ্যাঁ পড়ো। প্রথমে ইহা জ্ঞাত হও যে হ্যাঁ। শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়, না। কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই। হ্যাঁ ব্যাস, এটা থাক। তারপর এখানে বলছে প্রথমে এটা জেনে যাও, এটা বুঝে নাও, এই শাস্ত্র, এই বাক্য, অন্য বইয়ের কথা বলেনি, অন্য বাক্যের কথা বলেনি, এই বাক্য কি বলছে? শাস্ত্রের ভাববাণীর বক্তার নিজস্ব যে ভাববাণী করে গেছে, যে এখানে যে 46 জন ব্যক্তি যে লিখেছে, হ্যাঁ, সেই যে ভাববাদীরা আছে, রাজারা আছে, হ্যাঁ, জেলে বেলে সব রকম করে লিখেছে। এই যে ভবিষ্যৎবাণী করেছে যে যিশু আসবে, যিশুর যখন মায়েরও জন্ম হয়নি, তার ঠাকুরদারও জন্ম হয়নি, হ্যাঁ, সেই মরিয়মের কথাও আগে থেকে বলে দিয়েছে যে মরিয়মের কুমারী মরিয়ম, তার গর্ভে যিশু আসবে, সেই যিশুর নাম কি রাখা হবে? দানকর্তা রাখা হবে। এসে কতদিন কিভাবে থাকবে, কিভাবে অত্যাচার সহ্য করবে, হ্যাঁ, ক্রুশে দেওয়া হবে, তাকে কবর দেওয়া হবে, সবকিছু বিষয় যে ভাববাদীরা লিখেছে তারা জানেনি কি লিখেছে, তারা জানেনি, তারা ঈশ্বরকে যা পেয়েছে তাই লিখেছে। তো এখানে বলছে এই ভাববাদীরা তার নিজস্ব ব্যাখ্যার বিষয় না, তারা নিজেরা মন গড়া করে তাদের নিজস্ব আলোচনা করে লিখেনি। তাহলে কিভাবে লিখেছে? 22-21 পদ। কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় না, কিন্তু মনুষ্যরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছে তাই বলিয়াছে। মানে এই ভাববাণী কখনো মানুষরা বলতে পারবে না। ভাববাণী কালকে কি হবে আমি বলে দেবো আমার ইচ্ছাতে? না, হয়নি। এখানে এই জন্য আমাদের পরিষ্কার ভাবে বলছে মানুষেরা লিখেছে, মানুষই লিখেছে, কিন্তু কিভাবে? পবিত্র আত্মার দ্বারাই চালিত হয়ে যা পেয়েছে সেটাই তিনি বলেছে। তো এইটা সেই রকম ভাবে আমাদেরকে জানিয়েছে। তাহলে এইটা যে ঈশ্বরের বাক্য এবার আমরা বুঝতে পারলাম। তো এবারে আমরা যোহনেও দেখি, যোহন 1 অধ্যায় 1 পদেও দেখি। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। হ্যাঁ, আদিতে বাক্য ছিল। সেই আদি পুস্তকে আমরা দেখলাম যে পৃথিবীটা এমন ছিল, অন্ধকার ছিল, হ্যাঁ, ঘোর অন্ধকার ছিল, ঈশ্বরের আত্মা জলের উপরে ছিল। তার মানে শুধু জল ছিল, জলের মধ্যে ঈশ্বরের আত্মা ছিল, হ্যাঁ, কিন্তু বলছে আলো ফুটুক, বলতে আলো ফুটুক, তার মানে মুখে বললো আর হলো সেই বাক্য। আর এখানে বলছে, এখানেও ঠিক তাই বলছে যে আদিতে বাক্য ছিলেন, সেই বাক্য ছিলেন। যখন বলে দিচ্ছে আগে থেকে যে আদিতে, এই যে আদিতে বাক্য ছিল, যখন কি জানতো? জানেনি। কি করে জানলো? এই বাক্যটা, এই ডাক্তার। এবারে এখানেও একটা একটু অন্য কথা বলি। এখানেও এখানে আদি পুস্তক, যে 4টে পুস্তক যে মসি লিখেছিল, মসি কি দেখেছে আদম হওয়াকে? আদম হওয়াকেও দেখেনি, ঈশ্বরকেও দেখেনি, কিন্তু দেখেছে আদম, কিন্তু লিখেছে মসিকে। মানে মসি দেখেনি অথচ ঐশ্বরিক কথা লিখলো। মানে কি করে? সে তো দেখেইনি গাছপালা হচ্ছিল নাকি ঈশ্বর করেছে না করেন, আমাদের মতো একদম। তো এইটাই বুঝলাম যে আমরা যে ভিতরে দেখলাম ঈশ্বর হইতে যা পেয়েছে পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে তাই মসিও ঠিক তাই, ঈশ্বর হইতে যা পেয়েছে তাই লিখেছে। তো এবার এখানে এবার যোহনও তাই, ঈশ্বর হইতে যা পেয়েছে চালিত হয়ে পবিত্র আত্মা দ্বারা তাই লিখেছে।
ওই জন্য এখানে বলছে যে আদিতে বাক্য ছিল। যখন বলছে আদিতে এই বাক্য ছিল, বাক্যর দ্বারাই সবকিছু হয়েছে, আর সেই বাক্য এবং বাক্যই ঈশ্বরের কাছে ছিলেন, আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। তাহলে ঈশ্বর কে এখন আমরা বুঝতে পারি, ঈশ্বরকে তো দেখা যায়নি, ঈশ্বর তাহলে কে? এই বাক্য। আমরা এই বাক্য আমাদেরকে গভীর গভীরভাবে আমাদের অন্তরে রাখতে হবে, আর যত আমাদের এইটা রাখবো তাহলে কে থাকবে আমার সঙ্গে? ঈশ্বর থাকবে। ঈশ্বরকে দেখা যায়নি এই বাক্য। তাহলে আমি যদি যেখানেই যাই এই বাক্য নিয়ে যাই, মানে বাইবেল নিয়ে যাই, মানে কে যাচ্ছে আমার সঙ্গে? ঈশ্বরকে নিয়ে যাচ্ছে। তার মানে ঈশ্বর আছে আমার সঙ্গে। তাহলে ঈশ্বর আছে যেহেতু আমার কোনো রকম অসুবিধা হবে না, কারণ যার কাছে ঈশ্বর আছে, যে পৃথিবীর সৃষ্টিকর্তা, যে বলছে আমি পর্বত দিকে বনের দিকে লক্ষ্য করে যে পৃথিবী নির্মাণ করতাম, তাহলে সেই ঈশ্বর যে পৃথিবী সৃষ্টি করেছে, সেই ঈশ্বর কে যদি আমি নিয়ে যাই আমার অসাধ্য কিছু নেই। কারণ যে ঈশ্বর আমাকে সর্ব বিষয় দিয়ে বিপদ আপদ দিকে তিনি প্রটেকশন দিবেন, তিনি আমাদেরকে সব বিষয় থেকে গাইড করে নিবেন। কারণ তিনি আমাদের তখন বডিগার্ড হয়ে যাবে যদি আমি তার সাথে থাকি। তো এবারে ধরো আমি কাজে যাব, মাঠের কাজে যাব, মাঠে জমিতে রোয়া হচ্ছে, রোয়াতে যাব, তাহলে আমাকে ঈশ্বরকে নিয়ে যাব কি করে? বাইবেল ঈশ্বর আমি বুঝলাম, এই বাক্য ঈশ্বর, তাহলে তো আবার ওখানে ঈশ্বর ছাড়া হয়ে যাবে। যদি আমি চাই বাইবেলকে সবসময় নিয়ে যাবো, আমি ঠিক করেছি এখন আমি আমার কথা বলি যে বাইবেল এই বাক্য যদি ঈশ্বর হয় তাহলে আমি এই ব্যাগটা নিয়ে সব জায়গায় যাই। তো এখন আমি তাই যাই। এবারে এমন কিছু জায়গা আছে সেখানে বাইবেল নিয়ে যাওয়া যাবে, কিছু জায়গা আছে, ধরো ওই যে বললাম রুইতে গেলে, রুইতে কি বাইবেলের ব্যাগ কাঁধে কি বাইবেল ধরে নিয়ে রুইবি? ঈশ্বর আছে আমার কাছে, রুইবো? হ্যাঁ, হৃদয় থাকবে কি করে? বাক্য দ্বারা। হ্যাঁ, এই জন্য বাক্য বলছে তোমার হৃদয়ে সঞ্চয় করে রাখো, মানে জমিয়ে রাখো। টাকা পয়সা ধন সম্পত্তি তো এত জমা, ঈশ্বরকে আমি সঙ্গে নিয়ে থাকলে আমি বাক্যকে আমার কাছে রাখতে হবে, এবং বাক্যকে রাখলে আর কি পাবো? ঈশ্বর তো বাক্য, তো বাক্য আমরা ঈশ্বরকে নিয়ে যাব, তার মানে এই বাক্য আমাদের কাছে রাখবো। হ্যাঁ, এবার যখন মাঠে ঘাটে যাবো, যেখানে আমাদের বাইবেল নিয়ে যাওয়ার সময় আমাদের প্রচুর রূপে এই বাক্য রাখতে হবে। বুঝলাম, আর কি পাবো? আর এখানে এই বাক্য যত আমরা অধ্যয়ন করবো, যত বাক্যে থাকবো, এই জীবনে এপারেও যিশু বলছে চলো আমরা ওপারে যাই, নদীর ওপারে যেমন নিয়ে যাচ্ছে, আর এখান থেকেও ওপারে যাবো, মানে অনন্ত জীবনের অধিকারী হবো যত এই বাবার সঙ্গে সঙ্গে থাকবো। মানে এই জীবনেও থাকবো সুখে ভালো, আবার পর জীবনেও থাকবো, যে পৃথিবী ছেড়ে আমরা যখন চলে যাব তখন থাকবো। কেন আমরা এই মাংসের শরীর নিয়ে যেতে পারছি না? হ্যাঁ, বাক্যে বলছে যে মাংসের শরীর, রক্ত মাংস কেউ স্বর্গ রাজ্যের অধিকার পায় না। কারণ হচ্ছে রক্ত মাংস হলে যে সেখানে অসম্ভব, সেখানে সব আত্মা, মানে ঈশ্বর যেখানে থাকে সেখানে আত্মাই যাবে। কারণ আমি এখান দিয়ে তোমাকে মাংসটা যে বানিয়েছি, এই মাটি দিয়েই বানিয়েছি, তোমাকে এই শরীরকে মাটিতেই রেখে যেতে হবে, এখানেই রেখে যেতে হবে, এই মাটি হবে। কিন্তু আমি যে আত্মা তোমাদেরকে স্পেশাল করে দিচ্ছি, আমার আত্মা, সেই আমার আত্মাই আমার কাছে যাবে, সেটা উপর দিকেই যাবে, যেমন উপর দিকে এসছে উপরেই যাবে। কিন্তু এই উপরে যাওয়ার ফর্মুলাটা তোমাকে এইভাবে করে রাখতে হবে, কারণ তোমাকে আমি যে পবিত্র আত্মা দিয়েছিল সেটা অপবিত্র করে ফেলেছে আমার অবাধ্যর কারণে। তো অপবিত্র হয়ে গেছে, সেই জন্য যেতে পেরেছিলাম না, কিন্তু ঈশ্বর আবার তার পরিকল্পনা করে আমরা যাতে আমার আত্মা যেন তার কাছে যেতে পারে, বাবার কাছে, সেই জন্য সে সব সেটেলমেন্টটা করে দিয়ে গেছে। এবারে যদি এইভাবে চলতে হবে, চললে তবেই তুমি সেই জীবনের অধিকারী হবে। তো তাহলে একটা বিষয় দেখি, প্রথম যখন দেখি যে আর ওই অনন্ত জীবন পেতে গেলে কি করতে হবে? ওই যে আমরা যে জীবন পাবো এই জগৎ থেকে যখন চলে যাবো, হ্যাঁ, তোমার
10 পদ 10 11 পড়ি এখান থেকে কত 10, অধ্যায়? 11, 12 এই 5 প্রথম যেমন 5 অধ্যায় 10-11 পদ। ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে। ঈশ্বরে যে বিশ্বাস না করে সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে, কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষাৎ দিয়াছেন তাহা সাক্ষ্য দিয়াছেন তাহা সে বিশ্বাস করে নাই। হ্যাঁ, এখানে একটু বলছে মানে তোমাকে অনন্ত জীবন পেতে গেলে এখানে বলছে এখন আমরা আগে থেকে পুরাতন নিয়মে দেখেছি ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বর করে, ঈশ্বরের পথে সব বলে যে ঈশ্বর আছে, ঈশ্বর এইভাবে মেনে চলে, কিন্তু ঈশ্বর যাকে প্রেরণ করেছে তাকে বিশ্বাস করে। আর ওই জন্য সে ঈশ্বর তাকে বিশ্বাস করেনি বলে আর কি হয় কি হয়েছে বলছে তোমরা তাহলে আমাকে বিশ্বাস করোনি। এবার তার ওই জন্য বলছে যে ঈশ্বর যাকে পাঠিয়েছে তাকে যেন আমরা প্রত্যেকে বিশ্বাস করি। ঈশ্বর কাকে পাঠিয়েছে? ঈশ্বর যিশুকে পাঠিয়েছে, কারণ যিশু হয়েই ঈশ্বর এসেছে, তো ঈশ্বর যিশুকে পাঠিয়েছে, এই ঈশ্বরের পুত্রকে আমাকে বিশ্বাস করতে হবে। তারপরে একটা দেখ, তারপরে পড়ো। এই হচ্ছে সাক্ষ্য, হ্যাঁ ঈশ্বর আমাদের অনন্ত জীবন দান করেছেন, হ্যাঁ এবং এই জীবন তার পুত্রের মধ্যে আছে। হ্যাঁ, এই বিষয়টা অনেকবার আলোচনা করেছি, তবুও যে ঈশ্বর যে এই জীবন পুত্রের কাছে জীবন আছে, এই যে অনন্ত জীবন আমরা পাবো পেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ঈশ্বরের পুত্রের কাছে যেতে হবে, তার কাছে জীবন। আর তারপরের পদটা পড়লে তারপরে পদটা পড়ি যোগে যে লাভ করেছে হ্যাঁ সে জীবন পেয়েছে, হ্যাঁ যে ঈশ্বরের পুত্রকে লাভ করেনি সে জীবন পায়নি। সে জীবন পায়নি, ঈশ্বরের পুত্রকে পায়নি, সে জীবন পায়নি। তো জীবন পেতে গেলে সেই যিশুর কাছে যেতে হবে, যিশুর কাছে গেলে সে জীবন পাবে। আর তখন আরো এখানে পড়লে তখন তুমি যদি যাচনা করো তার কাছে সেটা পাবো। তো এবারে আরেকটু ঘুরে পড়ি, ওই প্রথম যে 5 অধ্যায় তোমার 21টা পড়ি, 20টা পড়, 20টা। আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি, এবং আমরা সেই সত্যময়ে তাহার পুত্র যীশু খ্রিস্টে আছি। তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। আমিন। এখানে বুঝতে পারলাম, এখানে বলছে আর আমরা জানি যে, এবার আমরা বুঝতেছি আমরা এই মণ্ডলী আমরা প্রত্যেকেই জানি যে কি, আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছে, ঈশ্বরের পুত্র যে এসেছে এটা আমরা জানি, বিশ্বাস করি। এবারে বলছে এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়েছেন যাতে আমরা সেই সত্যময়কে জানি। মানে এই সত্য ঈশ্বরকে যে জানবো সেইটা ঈশ্বরের দয়া, ঈশ্বরের বুদ্ধি, ঈশ্বর আমাদেরকে সেই বুদ্ধি দিয়েছে, ওই জন্য আমরা সত্য ঈশ্বরকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। অনেকেই আছে ঈশ্বরকে চিনতে পারেন, ওই জন্য শুধু নানা জায়গায় তীর্থস্থান হতা সেটা আমরা সব দৌড়ছি। এখানে আমাদেরকে এমন বুদ্ধি দিয়েছে যে সত্য ঈশ্বর কোনটা সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে, জানিয়েছে, এবং সেই সত্যময় আমরা আছি। এবং বলছে তারপরে তার পুত্র যীশু খ্রিস্টতে আছি, সেই সত্যময়কে তার পুত্র যীশু খ্রিস্টতেই আছি। আর বলছে সেই যীশু খ্রিস্ট তিনি সত্যময় ঈশ্বর বলে দিচ্ছে। এখানে যিশুকে সত্যময় ঈশ্বর, হ্যাঁ 5-এর ওই 20 পদটা এসেছে। তার মানে এখানে বললাম সেই সত্যটা কি, সেই সত্যটা প্রশান্ত, সত্যটা কি তার পুত্র যীশু খ্রিস্টতে আমরা আছি, এবং বলছে তিনি সত্যময় ঈশ্বর। তাহলে ঈশ্বর এখানে, ঈশ্বর দেখা যায়নি, এতক্ষণ দেখেছি ঈশ্বরকে তো দেখা যায়নি, কিন্তু হ্যাঁ বাক্য বুঝলাম, বাক্য ঈশ্বর, বাক্য যত অন্তরে রাখবো আমি ঈশ্বরকে সঙ্গে নিয়ে যাব, বুঝলাম। কিন্তু এখানে বলে দিচ্ছে সেই যিশু সেই ঈশ্বর,
বলছে তার পুত্র যিশুই ঈশ্বর। হ্যাঁ ঈশ্বর, সেই সত্যময় ঈশ্বর। আর কি বলছে এবং অনন্ত এবং জীবন। অনন্ত জীবন। তার মানে সেই যিশুই অনন্ত জীবন। হালেলুয়া। সেই যিশুকেই আমরা বিশ্বাস করি, সেই অনন্ত জীবন। তাহলে যিশু অনন্ত জীবন আর যিশুই সত্যময়। সত্যময় আমরা বুঝবো কি করে? তিনি যে সত্য আর সব মিথ্যে। যোহন 14 অধ্যায় আমরা 6 পদে দেখেছি, সে এখানেও সেই জীবনের কথা বলছে এবং সেই সত্যের কথা বলছে। পর জন 14 হ্যাঁ, যিশু বলছে আর কাজ করতে হবে না। যিশু বলছেন আমি পথ, ও সত্য সত্য ও জীবন। জীবনও আমি, এখানে যে সেই অনন্ত জীবন, এই যে আর সত্যময় আছি যে আমরা, সেই সত্য যিশুই। আবার পথ, কোন রাস্তায় যাবো ঠিক করতে পারি পথও আমি। তো আমরা সেই সত্যময়কে আমরা বুঝতে পেরেছি, সেই সত্যময় আছি, সেই সত্যময়ে চলি। আর যদি চললে তাহলে এই জগতেও যে আমরা নানা রকম প্রলোভনে পড়ে যাচ্ছি, সেই প্রলোভন থেকে আমরা নিজেকেও রক্ষা করতে পারবো। ওখানেই আছে, দেখো ওখানেই ওই 18 পদ, 5 অধ্যায়ে। 5 অধ্যায় 18 পদ। হ্যাঁ, 5 অধ্যায় 18 পদটা। আমরা জানি যে কেহ ঈশ্বর হইতে জাত সে পাপ করে না, কিন্তু যে ঈশ্বর হইতে জাত সে আপনাকে রক্ষা করে এবং সেই পাপর আত্মা তাকে স্পর্শ করে না। মানে করে না। এখানে যদি আমরা সেই সত্যময়ে থাকি, সেই যিশুতে থাকি, তাহলে কিন্তু আমরা, এবার এখানে বলছে আমরা জানি যে কেউ ঈশ্বর হইতে জাত। ঈশ্বর হইতে জাত বুঝবো কি করে? এই সত্যময় যখন থাকি। এই সত্যময় যদি থাকি তাহলে যে আমি ঈশ্বর হইতে জাত, এইটা আমিও উপলব্ধি করব, আর আরো আমার চারপাশে যারা আছে তারাও উপলব্ধি করবে। তাহলে এবার সে ঈশ্বর থেকে জাত আর সে পাপ করবে না। বলছে সে পাপ করে না। এবার পাপ তো করে না, এবং কি বলছে? কিন্তু যে ঈশ্বর হইতে জাত সে নিজেকে আপনাকে রক্ষা করবে। সে নিজেকে রক্ষা করতে পারবে পাপ থেকে। পাপ আসবে, সে নিজেকে রক্ষা করার তার ক্ষমতা সে পাবে। এবং সে আবার বলছে এবং সেই পাবাত্মা, সেই কোন পাবাত্মা? সেই যে হবাকে বলেছিল এই গাছের ফলটা খাও না, ভালো সেই পাবাত্মা। হ্যাঁ, সে যেমন আদম হওয়ার জন্য যে বাগান করে দিয়েছিল ঈশ্বর, সেই বাগানটা পবিত্র স্থান ছিল, সেখানে কোনো পাপ ছিল না। তারাও নিজেরা কেউ পাপ করেন, কিন্তু সেখানেও শয়তান ঢুকে গেছে। ঢুকে গিয়ে সেই পাপাত্মা তখন পাপ করাচ্ছে বাধ্য। আমাদেরও মন্ডলীতে এরকম হবে, এখানেও ঢুকবে, ঢুকে সেই পাপাত্মা পাপ করাবে। কিন্তু যদি এই যিশুতে থাকি, সেই সত্যময় যদি থাকি, তাহলে সেই অনন্ত জীবন পাবো। কিভাবে? এখানে বলছে সে নিজেকে রক্ষা করতে পারবে এবং সেই পাপাত্মা তাকে স্পর্শ করে না, তাকে স্পর্শ করতে পারবে না, কোনোভাবেই তাকে স্পর্শ করবে না, কারণ আমরা সেই সত্যময় আছি। সত্যময় কে? সেই যিশু। আচ্ছা, যোহন 8 অধ্যায় এটাও দেখি। আচ্ছা, আর কতক্ষণ? এখন কটা বাজে? আর কতক্ষণ একটু করবো? 4টে, আধ ঘন্টা। ঠিক আছে। তো যোহন 4 অধ্যায় 4 না, হ্যাঁ সরি 8 হ্যাঁ, যোহন 8 অধ্যায় 34 পদটা দেখবো। তখন দেখিস যিশু তাহাদিগকে উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে কেহ পাপ আচরণ করে সে পাপের দাস। হ্যাঁ, এখানে দাঁড়ানো, এখানে বলছে যে যিশু বলে দিচ্ছে যে আমি সত্য সত্য তোমাদেরকে জানাচ্ছি যে পাপ আচরণ করে সে পাপের দাস। আর যে ঈশ্বর থেকে জাত সে কার দাস হবে? সে ঈশ্বরের দাস। ঈশ্বরের দাস হলে কি হবে? সে নিজেকে রক্ষা করবে। হ্যাঁ, আর 44 পদটাও পড়ে নিন একবার। 44 হ্যাঁ, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। হ্যাঁ, সে আদি হইতেই নরঘাতক
কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতে বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। মানে এখানে একটু ব্যাপার আছে, বুঝতে হবে। এখানে একটা ভালো করে পড়ি। তোমরা আপনাদের পিতা দিয়াবল, বলছে তোমরা তোমাদের পিতা বাবা দিয়াবল মানে সেই শয়তান আমাদেরকে বলছে দিয়াবল। কেন বলছে? এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। বাবা যেরকম ছেলে সেরকম করবে। ওই যদি ঈশ্বর থেকে জানতে হয়, যদি আমরা সেই সত্যময় থাকি, তাহলে সত্যতে আমরাও চলব। যিশু যেরকম ভাবে চলেছে সেইভাবে আমরাও চলবো। হ্যাঁ, অটোমেটিক ঈশ্বর তখন নিজেকে রক্ষা করতে পারে। আর যদি না চলি, তখন বলছে তোমাদের বাবা তাহলে দিয়াবল। হ্যাঁ, কারণ কেন দিয়াবল? তখন বলছে এখানে ভেঙে বলে দিচ্ছে সে আদি হইতেই নরঘাত। সত্যতে থাকে না, সে শয়তান সত্যে নেই, সবসময় মিথ্যে। ওই জন্য সেখানেও প্রলোভন দেখাচ্ছে ভুল ভাবে সেই আদম হওয়াকে। তো সেই রকম সে তার সত্য মানে আদি থেকে নরঘাত এবং সত্যে থাকে না, কারণ তার মধ্যে সত্যই নাই। যার মধ্যে সত্যই নাই সে কি সত্যে থাকবে? আর এদিকে যিশু বলছে আমি সত্য, আমি পথ, আমি জীবন, আমার কাছে সবকিছু আছে। সেখানে তাহলে বিশ্বাস করোনি, আর যদি সেখানে করো বলছে তাহলে তুমি তখন এখানে তারপর পড়ি, তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী এবং তার পিতাও মিথ্যাবাদী। মানে আমি যদি মিথ্যে কথা বলি, তাহলে আমার বাবা, আমার গার্জেন শয়তান হয়ে যাবে, তাহলে আমার বাবা হয়ে যাচ্ছে। আমি আর যিশুতে নেই, আর যিশুকে আমাকে গার্জেন করতে হবে। আমরা যে সত্যটা জেনেছি সেই সত্যতে থাকতে হবে। আচ্ছা, তৃতীয় জোনটা একবার দেখতে। তৃতীয় জোন 1 অধ্যায়। তৃতীয় জোনটা মানে একটাই। না, 11টা। প্রিয়তম, যাহা মন্দ তাহার অনুকারী হইও না, কিন্তু যাহা উত্তম তাহার অনুকারী হও। যে উত্তম কার্য করে সে ঈশ্বর হইতে, যে মন্দ কাজ করে সে ঈশ্বরকে দর্শন করে নাই। এখানে বলছে প্রিয়তমের যাহা মন্দ তাহার অনুকারী হইও না। আমাদেরকে বলে দিচ্ছে, পুরো আমাদেরকে জানিয়ে দিচ্ছে, বাক্যে দ্বারা বলে দিচ্ছে যা মন্দ সেই দিকে তোমরা অগ্রসর হওনি, তার অনুকারী হওনি, কিন্তু যা উত্তম তার অনুকারী হও। তাহলে উত্তমটা কি সেটাও জানাচ্ছে। উত্তম কি? যা উত্তম তার অনুকারী হয়। যে উত্তম কার্য করে সে ঈশ্বর হইতে, আর যে উত্তম কাজ করে সে ঈশ্বর থেকে। হ্যাঁ, যে মন্দ কার্য করে সে ঈশ্বরকে দর্শন করে না। হ্যাঁ, যে মন্দ কাজ করে সে ঈশ্বরের দর্শনও পাবেন। মানে ঈশ্বর, যে আমরা যদি সত্যময় থাকি, সেই সত্য ঈশ্বরে থাকি, তাহলে বলছে তুমি ঈশ্বর থেকে যাবো, তাহলে তুমি ঈশ্বরেরই আশীর্বাদ পেতে থাকবে। তার মধ্যে মন্দ লেশ মাত্র নেই, থাকবে না। কারণ যিশু আমাদেরকে বলেছে। আচ্ছা, আর একটা জায়গায় পদ দেখি, এই প্রথম জোনে আর একবার 3 অধ্যায় 8 পদটা দেখি। প্রথম জোনে 3 অধ্যায় 8 পদ। হ্যাঁ, যে পাপ আচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোক করে। মানে আমরা যেন আমাদের বারবার এখানে বাক্যটা আমরা দেখানোর এটা করে, মানে যে দিয়াবলের কাজ কি দেখছি, আর ঈশ্বরের সত্যময়তা থাকলে কি হবে। আমরা এই দিয়াবলের এইখান থেকে আমরা যেন এখানে বলছে, এখানে একটু দেখি 3 অধ্যায় 8 পদ বলছে, যে কেউ পাপ আচরণ করে সে দিয়াবলের। হ্যাঁ, সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। হ্যাঁ, কারণ সে দিয়াবল আদি হইতে সে পাপ করছে।
ওই জন্যই যিশু আসতে হলো আমাদের মধ্যে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কাজ কার্য সফল সফল লোক করে। করে। তো আমরা সেই জন্যই প্রভু যিশু এসেছে, আমরা কিন্তু যে যার জন্য আমাদের জন্য যে প্রভু যিশু এসেছে সেইটা যেন তাকে যেন সেই যোগ্য সম্মান দিই, তাকে তার বাক্যে তাকে বলছে তুমি যদি আমাকে থাকো আর আমার বাক্য যদি তোমাদের থাকে তোমাদের যা ইচ্ছা হয় তুমি চাইবে পাবে। হ্যাঁ, আবার আবার আইতে আছে তোমার জন্য সেখানে বলছে যে তুমি যিশুর নামে চাও, আমার নামে চাইলে। ওখানে দুটো জায়গা অপশন করা আছে যে তুমি আমার নামে চাইলে বাবার কাছে চাও, বাবার কাছে চাও, আমার নামে চাও, তুমি যা চাইবে পাবে। তো ঈশ্বরের ধন্যবাদ। একটা দ্বিতীয় বংশাবলী, এখানে দ্বিতীয় বংশাবলী একটা করবো, হ্যাঁ খুলে ওইটা একটু গান করবো। দ্বিতীয় দ্বিতীয় বংশাবলী 15 অধ্যায় সবাই শুনে। হ্যাঁ, এইটা কালকে গানটা গাইছিলাম। আচ্ছা চৈতালি তুমি সবাই আসো, আমরা দুজনে একটা গান করবো। দ্বিতীয় বংশাবলী 15 অধ্যায়, দ্বিতীয় বংশাবলী 15 অধ্যায় 2 পদরা পড়ছি। 2 পদে ওই তোমরা থেকে একটু খালি আচ্ছা দ্বিতীয় বংশাবলী 2 অধ্যায় এই 15 অধ্যায় 2 পদরা চৈতালি পড়ছে। পড়ো না বলতে। হে আশা হ্যাঁ এবং হে জিহুদার ও বিন্যামীনের সমস্ত লোক, তোমরা আমার বাক্য শুনো। হ্যাঁ, এখানে বলছে, এখানে হে আশা এবং বিন্যামীনকে বলছে আর কি। বিন্যামীন এক সম্প্রদায়, মানে এক গোষ্ঠী। হ্যাঁ, তো তাকে বলছে, কিন্তু এখানে আমরাও কিন্তু সব গোষ্ঠী, আমাদেরকে বলছে আমরা বিন্যামীন। হ্যাঁ, আমাদেরকে বলছে কি বলছে, সব লোক সকল, সমস্ত লোক সকল যারা এখন মণ্ডলীতে সবাইকে বলছে তোমরা আমার বাক্য শোনো। ঈশ্বর বলছে আমার বাক্য শোনো। তারপর কি বলছে, তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো, হ্যাঁ ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন। হ্যাঁ পড়ো। আর যদি তোমরা তাহার অন্বেষণ করো এবং তিনি তোমাদিগকে তাহার উদ্দেশ পাইতে দিবেন, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাদিগকে ত্যাগ করিবেন। হ্যাঁ, এখানে বলছে তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকবে তিনিও আমাদের সঙ্গে থাকবে। আর যদি আমরা যদি চাই ঈশ্বরের উদ্দেশ্যটা কি আমাকে নিয়ে, যদি আমরা খুঁজি আমরা জানতে পারবো তার উদ্দেশ্যটা। তারপরে বলছে কি, কিন্তু যদি আমরা ত্যাগ করি তাহলে তিনিও আমাদেরকে ত্যাগ করবেন। তো এইটা একটু গান করুন না। তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো, তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন। তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো, আর যদি তোমরা তার অন্বেষণ করো, আর যদি তোমরা তার অন্বেষণ করো, তবে তিনি তোমাদিগকে, তবে তিনি তোমাদিগকে তাহার উদ্দেশ পাইতে দিবেন। তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন। তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, তবে তিনি তোমাদিগকে, তবে তিনি তোমাদিগকে ত্যাগ
হ্যাঁ এখানে খুব একটু কড়া ভাবে বলেছে, কারণ বাবাকে একটু কড়া হতে হবে, নাহলে সন্তানেরা একটু উলট পালট করে। হ্যাঁ কথা অনুবাদ হয় যখন বাবা হ্যাঁ একটু কড়া হয়ে যায়, ওই জন্য বাবা কড়ার সাথে আমাদেরকে বলছে তোমরা যতদিন আমার সঙ্গে থাকবে ততদিন আমিও তোমাদের সঙ্গে থাকবো। আর যদি তুমি জানতে চাও হ্যাঁ বাবা আমাকে নিয়ে কি তার পরিকল্পনা, হ্যাঁ আমাকে কি করতে চাই, বাবার ইচ্ছে কি, যদি তুমি চাও তুমি জানতে পারো, তাহলে আমরা বুঝতে পারবো। আর যদি তুমি আমাকে ত্যাগ করো আমিও ত্যাগ করবো। তো আমরা যেন যে সত্যময় আছি, যে বাবার সন্ধান পেয়ে গেছি, সেই বাবাকে যেন আমরা হারিয়ে না ফেলি এই শয়তানের চক্রান্তে মনে করি। তো আমাদেরকে ঈশ্বর সাহায্য করবে। সে আমাদেরকে অনেক জায়গায় বলছে আমার দক্ষিণ হস্ত দিয়ে তোমাকে ধরে রাখবো, কখনো তোমাকে ত্যাগ করবো না, ছাড়বো না। আর কখনো বলছে ধার্মিককে বিচলিত হতে দেবে না, যদি আমরা ঈশ্বরের থাকি। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। এই সুন্দর বাক্য আমরা নানাভাবে শিখলাম। সুপ্রিয়তার মধ্যেও খুব আমরা সুন্দর বাক্য শিখেছি যে রবিবার দিন আসাটা জরুরি কেন, আর আসলে কি উপকার হবে, আর না আসলে কি সমস্যা হবে, সবকিছু আমরা দেখেছি। আমরা যেন সেই ঈশ্বরের সত্যময় ঈশ্বরের উপর নির্ভর করি, যেন আমরা প্রত্যেকে এই রবিবার আসতে পারি। আসলে আমি আসবো কিসের জন্য? আমি আমার জন্যই যাব। আমি কার ভালো হবে জন্য, কারো উপকার করতে যাইনি। আমি মিশনে আসছি রবিবার আমার জন্য। আমি সেই জীবন পাবো, আমি এই পৃথিবীতে ভালো থাকবো, আমি এই তার ক্ষত দিয়ে আমাকে আরোগ্য দান করবে, সুস্থ থাকবো, সব বিষয় আমাদেরকে সে গাইড করবে এবং রক্ষা করবে। সবাইকে জয় যিশু, ঈশ্বরের ধন্যবাদ। তো প্রার্থনা পবিত্র বাণীঘরের ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। ধন্যবাদ যে তোমার ছেলের মাধ্যম দিয়ে যে তুমি সুন্দর বাক্য শেয়ার করতে এবং সুন্দরভাবে বুঝাতে তুমি সাহায্য করলে, তোমার মহানামে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। ধন্যবাদ যে যতজন তোমার বাক্য শুনল তুমি তাদের প্রত্যেকে তোমার সেই পবিত্র আত্মার দ্বারা তুমি পরিচালনা করো, যেন তারা খালি কলসি না ঘরে যায়, তারা যেন ঘোরাটি থাকে, প্রত্যেকের অন্তরে তুমি সেই পবিত্র আত্মা দাও, যেন পবিত্র আত্মায় তারা ভরপুর হয়ে থাকতে পারে। তুমি দয়া প্রত্যেকে আশীর্বাদ করো, দয়া নয় পিতা, যে বিশেষ করে সুপ্রিয় এবং দিবাকর যে সুন্দর বাক্য সাহায্য করলো, বাক্য দিয়ে আগামী দিন তুমি এদেরকে আরো সাহায্য করলো। এবং সত্যি দয়া নয় পিতা, যে সুন্দরভাবে যে আমরা যদি প্রতি সপ্তাহ তোমার কাছে বুঝতে পারি যে তোমার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত নই। আমার পিতা, সমস্ত কিছু আমরা ত্যাগ করে যেন তোমার অনুগত হই, তুমি দয়া প্রত্যেকে আশীর্বাদ করো। এবং আজকে সারাদিনের ভার তুমি বহন করলে, তোমার মহানামে ধন্যবাদ দিই। এবং এই মুহূর্তে শুক্র দিবাকর পিসিমা তারা যাবে দুরান্ত জায়গায়, তুমি তা জানো প্রভু। তুমি তাদের যাত্রাপথে তুমি তাদের সঙ্গী হবে এবং নিরাপদে নির্বিঘ্নে যেতে তুমি তাদের সাহায্য করো, তাদের আশীর্বাদ করো, দয়া করো, যেন তোমার গৌরব তাদের মধ্যে দিয়ে তুমি প্রকাশ করো এবং দয়া করো। এই দুটো প্রার্থনা উদ্ধারকর্তা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমিন। আমার প্রভু কাকু হে আমার তোমার নাম নামিত করে মানব, তোমার রাজ্য আয়, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে। আর আমাদের দৈনন্দিন আহার তোমার যোগ্য দাও, আমরা যেমন আপন অপরাধী ক্ষমা করিয়াছি, আমার কিছু ক্ষমা করো, আর পরীক্ষাতে আনো কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য প্রার্থনা মহিমা তোমার। সবাইকে জয় যিশু।